আজকে সকালটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। ঘুম থেকে এইমাত্র উঠেছি, চোখটা কচলে কচলে, আর এখন হচ্ছে গণিতের সময়, সকাল 6:30 বাজছে। বাইরের দিকে আসলাম, এসে দেখছি পাখিরা কিচকিচ করছে। আর সকালবেলা না পাখিদের কিচকিচ ডাকগুলো শুনতে বেশ ভালো লাগে গো। আর এইখানে দেখতেই পারলে তোমরা, রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, বৃষ্টি পরে বারান্দার অবস্থা খুব খারাপ হয়েছে জানো, মানে জল জমা হয়ে আছে এই জায়গাটার মধ্যে। তো এই জায়গাটা আমার ঝাড়ু দিতে হবে, জলগুলোকে ওইদিকে সরিয়ে ফেলতে হবে, অনেক কাজ রয়েছে। আজকে সকাল সকাল সুজি ভাজতে লেগে গেলাম। কী কারণে জানো, কালকে রাত্রিবেলা কিন্তু আমি কিছু খাইনি বলতে ভাত খাইনি, বিস্কুটও খাইনি, কিছুই খাইনি, শরীরটা খুব খারাপ করছিল। আর সকালবেলা আমি উঠতে পারছিলাম না, প্রচণ্ড খিদে পাচ্ছিলো। তোমার দাদাভাইকে বললাম, এত সকাল তো আমি আর ভাত খেতে পারবো না, তুমি আমাকে একটা কিছু এনে দাও, বিস্কুট দিও, আমি চা খাবো না, সুজি বা অন্য কিছু এনে দাও। তো তোমরা দেখতেই পারলে ও সুজি এনে দিয়েছি, আর আমি সকাল সকাল সুজি ভাজতে লেগে গেলাম। আর আজকে কিন্তু সকালের বাসি কাজকর্ম কিছুই ছিল না, দুই একটা বাসন ছিল, ওইগুলোকে ধুয়ে নিয়ে আসলাম। কেন জানো, কালকে রাত্রিবেলা কিন্তু আমি রান্না করিনি, দুপুরবেলা রান্না করেছিলাম, ওইগুলো দিয়ে আমাদের রাত্রিবেলার হয়ে গিয়েছিল। তো তার কারণে সকালবেলা বাসি কাজকর্ম খুব কম ছিল। ভাবলাম আগে চাটা খেয়ে নিই, তারপর কাজে হাত দেবো। আর সুজি এখান থেকে আমি প্রীতের জন্য অল্প রেখেছি, তোমাদের দাদাভাইয়ের জন্য আমি আর রাখলাম না, ও না বলেছে, খাবে না বলেছে। ও না সকালবেলা কিছু খেতে চায় না, শুধু অল্প ভাত হয়ে গেলেই ওর বস হয়ে গেছে। তারপর চলে এলাম হচ্ছে আমি পুকুর পাড়ে এসে কি করছি জানো, এই যে দেখো পা মুছনিটাকে ধুচ্ছি। এত মেঘলা ওয়েদারের মধ্যে আমি পা মুছনি ধুচ্ছি, কারণটা কি জানো, প্রীতে এত দুষ্টুমি শিখেছে, মানে কি বলবো, এইটার মধ্যে কি যেন একটা ফেলে দিয়েছে, ফেলে দিয়ে আবার লুকিয়েও রেখে দিয়েছে। সকালবেলা আমি দেখছি যে এটা একদমই নোংরা হয়ে আছে, তারপর ওকে জিজ্ঞেস করতে তো পারবো না, ও যেহেতু ঘুমিয়েছিল, তো ভাবলাম এটাকে ধুয়ে নিই, শুকোলে শুকোবে, না শুকোলে না শুকোবে। তো এই যে দেখো আমি স্নান করতে এসেছি, প্রীত ঘুম থেকে উঠে পুকুর পাড়ে চলে এসেছে, দেখেছো? পাপা উঠে নাই এখনো, ভিজা ওখানে দাঁড়িয়ে থাকো, ওইখানে দাঁড়িয়ে থাকো, আসবে না, এদিকে আসবে না, পড়ে যাবে। গাছটা, হ্যাঁ গাছটা তো নষ্ট হয়ে গেছে, বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। যাও তুমি ঘরে চলে যাও বাবা, ঘরে চলে যাও, আমি স্নান করে চলে আসছি, ঠিক আছে? যাও তুমি ঘরে যাও। স্নান টান করে চলে এসেছি ঘরে, এসে ঠাকুরকে অল্প মোমধূপ জ্বালিয়ে দিলাম। আজকে ঠাকুরটা দিতে পারলাম না, ফুল ছিল না বলে, ফুল ছিল না, আর ফুল খোঁজাতে গেলে অনেকটা সময় লেগে যাবে, তো তার কারণেই ভাবলাম যে আজকে আর ঠাকুরটা দেবো না। দেখি তোমাদের দাদাভাইকে বলে দেখবো, ও যদি ঠাকুর দেয় তাহলে দিয়ে দেবে। আর ঠাকুরের আসনটা দেখতে দেখো তো খুবই ফাঁকা ফাঁকা লাগছে, ঠাকুর দিলে পরে না বেশ ভালো লাগে, আর ঠাকুরের আসনটা ফাঁকা থাকলে ভালো লাগে না। তো এই যে দেখো প্রীতের জন্য সুজি নিয়ে নিয়েছি। মুখটা ধুয়ে নিয়েছো? বাবা ব্রাশ করে দিয়েছে? চলো আসো, বসো, এখানে বসো, সুন্দর হয়ে বসো, নিচে ফেলবে না, ঠিক আছে? বসে বসে খাবে এখানে, নিচে ফেলবে না। কিছু দেবো এখানে, কিছু দেবো, কিছু দেবো, কাপড় দেবো এখানে? ঠিক আছে আমি কাপড় দিচ্ছি। উপরে উঠো, উঠে বসো, তুমি খেতে পারবে? খাও, খেয়ে নাও, নিচে ফেলবে না, ঠিক আছে? দিচ্ছি 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 দিচ্ছি। তো এই যে দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি। ডালটা এইমাত্র ধুয়ে দিয়েছি, শুধু নুন দিয়েছি, আর কিছু দেইনি। আর এখন কি করব জানো, এখন আরও একটা কাজ রয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখো এটার থেকে ছোটো ছোটো আলুগুলো বের করতে হবে। আর শিম এনেছিল তোমাদের দাদাভাই অনেক দিন আগে, এগুলো নষ্ট হয়ে গিয়েছে, এগুলো আর খাওয়া যাবে না। আরও রয়েছে শিম করে, জানো, আরও রয়েছে। এই যে দেখো ছোটো ছোটো আলুগুলোকে বের করতে হবে। আলু ভাজা করব, আর আরও একটা জিনিস করব, অবশ্যই দেখবে তোমরা। এই যে দেখো, কি হচ্ছে গো এটা? বের করতে হবে আলুগুলো। আর তোমার শিমগুলো কি হচ্ছে? শিমগুলো নষ্ট হয়ে গেছে, এই যে দেখো পচে গেছে। একটু এখন ফেলে দাও। ফেলে দেবো, সব ফেলে দাও। কিন্তু পাপা এসে দেখলে বকা দেবে তো, জানো। ভাত রান্নাও হয়ে গিয়েছে, ডালও হয়ে গিয়েছে, আলুগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে টুয়ে আমি রেখে দিয়েছি। আলু ভাজা অল্প পরে করবো। এখন আমি বেগুন বের করে নিয়েছি। এই বেগুনগুলো কালকে রাত্রিবেলা তোমাদের দাদাভাই নিয়ে এসেছি অনেক দূর থেকে, আমাদের এখান থেকে যেতে হলে প্রায় 4 থেকে 5 ঘন্টা লেগে যায়। তো ও গিয়েছিল হচ্ছে কাজের জন্য, গিয়ে দেখলো এই বেগুনগুলো কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না। তো তার কারণে ও কী করলো, 2 কেজি বেগুন নিয়ে আসলো, এসে আমাকে বললো একটা বেগুন তুমি কিন্তু সকালে পুরাতে দিয়ে দেবে, মাখা খাবো। তো এই যে দেখো বেগুন পোড়া হয়ে গিয়েছে, আর আমি এখানে শুকনো লঙ্কা
দিয়েছি, কাঁচা লঙ্কাও তোমরা দিতে পারো, কিন্তু বেগুন ভর্তার মধ্যে না শুকনো লঙ্কা দিলে পরে বেশ ভালো লাগে খেতে। আর বেগুন ভর্তাকে তোমরা কি বলো নিজের মতো করে একটা নাম। তো এই যে দেখো আমি রান্নাঘরে রান্না করতেছিলাম, আর তোমাদের দাদাভাই এর ফাঁকে দিকে খাটটাকে ঠিকঠাক করে নিয়েছে। বেড কভারটা যেরকম ছিল সেরকমভাবেই কিন্তু এখনও পর্যন্ত আছে। রাত্রিবেলা তোমরা সবাই জানো আমি উল্টো করে বেড কভারটাকে পাতি, তো উল্টোই রয়েছে। ও শুধু কী করেছে, এই যে ব্ল্যাঙ্কেটটাকে ঠিকঠাক করে রেখেছে, বালিশগুলোকে এই জায়গাটার মধ্যে রেখেছে, আর মশারিটাকে খুলে অন্য একটা জায়গাতে রেখে দিয়েছে। এই কাজটাই করেছে। তো আমি এখন আর খাটে হাত দেবো না, অল্প পরে খাটে হাত দেবো। এখন অনেকটা কাজ রয়েছে রান্নাঘরের গো। তো চলো অল্প পরে আবার ফিরে আসছি। তো রান্না বাড়া শেষ হয়ে গিয়েছে, আর এই যে দেখো চুলো টুলো একদম মুছে নিয়েছি। তোমাদের দাদাভাই খেয়ে চলে গিয়েছে কাজে, অনেক আগে গিয়েছে ও। প্রীতকে এই মাত্র খাওয়ালাম, খাওয়ানোর পর চুলো মুছলাম। এই যে দেখো পুরো নিচটাকে ক্লিন করে দিয়েছি, আর অনেক কটা বাসন নেমে গিয়েছিলো, ওই বাসনগুলোকেও ধুয়ে নিয়ে আসলাম। এই যে দেখো বাসন কটাকে ধুয়ে মানে রান্নাঘরের কাজ পুরো কমপ্লিট করে দিয়েছি। কড়াই দুটোকে এইখানে রেখে দিয়েছি। আর এই যে দেখো লাউ, এই লাউটা তোমাদের দাদাভাই সকালে এনেছে। লাউ, ধনিয়া, আরও কী যেন এনেছিল, শিম এনেছিল, হ্যাঁ শিম এনেছিল। তো এখন খাবো হচ্ছে আমি ভাত। সব কাজগুলো গুছিয়ে টুচিয়ে না ভাত খেতে বেশ ভালো লাগে। আর এখন হচ্ছে ঘড়ির সময়, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো 11:30 বাজছে এখন। এখন আমি ভাত খাবো, সকালের ভাত খাবো। তো চলো ভাতটা খেয়ে নিই। তো এই যে দেখো ভাতটা বেড়ে নিয়েছি, আর এই জায়গাটার মধ্যে জানি না কেন এত অন্ধকার লাগছে গো। আর এই যে হচ্ছে ডাল, তোমাদের দাদাভাইও খেয়েছে, প্রীতও খেয়েছে, তো তার জন্য বাটির অবস্থা এরকমভাবে হয়ে আছে। আর এই হচ্ছে আলু ভাজা, আর এই যে দেখো জল। তো চলো আজকে না এইখানে বসে খাবো। প্রতিটা দিনই কিন্তু আমি রান্না করে বসে খাই, আজকে ভাবছি এই জায়গাটার মধ্যে বসে খাবো। রান্নাঘর যেহেতু ভিজা আছে, তো এখানেই খেয়ে নেব। তো চলো খেয়ে নিই, তারপর আবার ফিরে আসছি। সকালে ভাত খাবার খেয়েছি, খাওয়ার পর কোনো কাজেই আমি আর হাত দিতে পারলাম না, আর তোমাদের সামনেও আসতে পারলাম না। আর এখন হচ্ছে দুপুর 1টা বাজছে। দেখো বৃষ্টির এত তোড়জোড়, মনে হচ্ছে যেমন বর্ষাকাল এসেই গেছে। আর এই বৃষ্টিটা হলে পরে কী হয় জানো, আমি আর কোনো কাজই করতে পারি না। আর কাজ বলতে কি জানো, আমার বাসন ধোয়াটাই হচ্ছে বড় কাজ। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে তোমাদের সামনে আসতে পারলাম না, সকালে ভাত খেয়েছি, খেয়ে অল্প সময় ঘুমিয়েছিলাম। এই যে দেখো কোথায় আছে ব্ল্যাঙ্কেটটা, এই যে দেখো অল্প সময় ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠলাম অল্প আগে, উঠে প্রীতকে অল্প শরীরটা মুছে দিলাম, মুছে দিয়ে অল্প তেল লাগিয়ে ওকে পড়াতে দিয়ে আসলাম। আর এখন হচ্ছে বিকেল 5টা 10 হচ্ছে এখন। এই যে ব্লগটা শেষের পথে তোমাদের সামনে আসলাম। তো এখন যাব একটু দোকানে বলতে স্টেশনারি দোকানে যাব, তারপর বাজারে যাব। এই যে দেখো 30 টাকা নিয়েছি হাতে, 10 টাকা দিয়ে একটা ক্লিপ আনবো, 20 টাকা দিয়ে শুটকি মাছ আনবো। তোমাদের দাদাভাই সকালে কী করেছে, সবজি এনেছে। সবজি বলতে কি শিম এনেছে, লাউ এনেছে, ধনিয়া পাতা এনেছে, সব কিছু এনেছে। আর শিমগুলো না একদমই গুটি গুটি শিম, মানে শুটকি মাছ দিয়ে খাবে বলে এনেছে। তো সকালে শুটকি মাছটা নিয়ে আসেনি, সকালে শুটকি মাছটা না পাইনি বলে নিয়ে আসেনি। আমাকে বললো বিকেলবেলা তুমি চলে যাবে, বিকেলবেলা দোকানটা খোলা থাকবে, তো তুমি বিকেলবেলা গিয়ে শুটকি মাছটা নিয়ে আসবে। তো তার জন্যই ভাবলাম একসাথে ক্লিপও নিয়ে আসবো, আর একসাথে শুটকি মাছও নিয়ে আসবো। আর প্রীতও যেহেতু পড়তে চলে গেছে, আর বাইরে বৃষ্টি হচ্ছে, প্রীতকে নিয়ে যাওয়াও যাবে না। তো এই সময়টা খুব সুন্দর সময়, মানে প্রীত পড়তে যাওয়ার পর কিন্তু আমি এই কাজগুলো করি। কোথায় যাওয়ার হলে, ভিডিও এডিটের কাজ হলে, ঘরটাকে ঠিকঠাক করার হলে, মানে প্রীত ঘরে যখন না থাকে তখনই কিন্তু আমি এই কাজগুলো করে থাকি। তো চলো যাই, বাইরের দিকটা একটু দেখে আসি। এই যে দেখো এই জায়গাটা অনেক অন্ধকার, অনেক অন্ধকার। আরও তো বৃষ্টি হয়েছে, তার জন্য আরও অন্ধকার। আর বাইরে গিয়ে না আমি ভিডিও করতে পারি না, জানি না কেমন একটা লাগে। তো এই যে দেখো বৃষ্টিটা অল্প কমেছে, এই যে দেখো অল্প কমেছে। তো চলো যাই। তো চলে এসেছি দোকানে এসে দেখতে পাচ্ছ তোমরা, আমি একটা ক্লিপ কিন্তু এই প্যাকেট থেকে হাতে নিয়ে নিয়েছি। খুব ভালো লেগেছে আমার। এই ক্লিপগুলো কিন্তু আমি আগে একবার ইউজ করে নিয়েছি, তাও আবার নিলাম, বেশ ভালো লেগেছে গো আমার। তো তার জন্য আরও একবার নিয়ে নিলাম, ভাবলাম যে আরও 2-1টা দেখি, যদি ভালো লাগে নিয়ে নেব।
ক্লিপ দেখেছি, দেখার পরও কোনো ক্লিপ আমার ভালো লাগেনি, শুধু লাল কালারের ক্লিপটাই ভালো লেগেছিলো বলে লাল কালারের ক্লিপটাই নিয়ে নিয়েছি। আর চলে এলাম সুজা বাজারে। আর এখানে দেখতেই পাচ্ছ অনেক সুন্দর সবজি উঠেছে। তো সবজি কিছুই আমি নেবো না, কারণটা হলো সবজি আমাদের ঘরে যেহেতু আছে। আর এই যে শুটকি মাছটা আমি নিয়ে নিয়েছি, এই শুটকি মাছটা খেতে আমার ভীষণ ভালো লাগে গো। অনেক রকমের শুটকি মাছ আছে, অনেক রকমের শুটকি মাছ খেতেও কিন্তু আমার ভালো লাগে, কিন্তু টাকা আমার কাছে অল্প ছিল বলে এই শুটকি মাছটাই আমি নিয়ে নিয়েছি। আর শুটকি মাছ নেওয়ার পর চলে এলাম হচ্ছে সুজা ঘরে আসার পর দেখলাম প্রীত কিন্তু এখনো পর্যন্ত আসেনি। তো ভাবলাম যে খাটটাকে ঠিকঠাক করেনি। প্রতিটা দিনই কিন্তু সকালবেলা আমি খাটটাকে ঠিকঠাক করে থাকি, কিন্তু আজকে তোমাদের দাদাভাই ঠিকঠাক করেছে বলে আমি আর হাত দিলাম না। এই যে দেখো পুরোটা দিন এই খাটের মধ্যে কাটিয়ে দিলাম, এ কোণ আর পারলাম না। এই যে বেড কভারটাকে পাল্টাবো বলে 2-3 দিন হয়ে গেছে বেড কভারটাকে ধুচ্ছি না। আর বাচ্চাদের ঘরে দেখবে তোমরা বেড কভার, বালিশের কভার এইগুলো কিন্তু খুব তাড়াতাড়িভাবে নোংরা হয়ে যায়। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথ চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যা। তো এই যে দেখো এখন হচ্ছে ঘড়িতে সময় রাত্র 7:30 বাজছে। আর ওইদিকে আমি কি করেছি, শিম, আলু, শুটকি মাছ সব কিছু কেটে তরকারিটা প্রায় অর্ধেকটা হয়েই গেছে। এই যে দেখো প্রায় অর্ধেকটা হয়ে গেছে। ভাবলাম আগে তরকারিটা বানিয়ে নিই, তারপর ভাত বানাবো। এই যে দেখো কী হয়েছে জানো, গ্যাস শেষ হয়ে গেছে। রান্না করতে করতে গ্যাসটা শেষ হয়ে গেছে। আর এখন হচ্ছে রাত্রে 7:30। এখন কোথায় গ্যাস পাওয়া যাবে বলো তো? তোমরা সবাই জানো আমাদের ঘরে এক্সট্রা কোনো সিলিন্ডার নেই। জানি না কী করে রাত্রেটা কাটবে। তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে কালকে আবার আরও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।